10 ভিক্ষু সংযুক্ত এক কলিত সূত্র 235। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক সৃষ্টি দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহামঙ্গলায়ন ভিক্ষুদেরকে হে ভিক্ষু বন্ধুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হাঁ বন্ধু বলে আয়ুষ্মান মহামঙ্গলায়নকে প্রত্যুত্তর দিলেন। আয়ুষ্মান মহামঙ্গলায়ন এরূপ বললেন, বন্ধুগণ, এখানে নির্জনে একাকী বসে আমার মনে এই চিত্তপুরী বিতর্ক বা চিন্তা উৎপন্ন হয়েছে। আর্য তুষ্ণীভাব বলা হয়। এই আর্য তুষ্ণীভাব কিরকম? বন্ধুগণ, তখন আমার এরূপ মনে হলো, এখানে ভিক্ষু বিতর্ক বিচারের উপশমে অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্কহীন বিচারহীন সমাধিজাত প্রীতিসুখ বিমন্দিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হয়ে অবস্থান করেন। এটিকেই বলা হয় আর্য তুষ্ণীভাব। বন্ধুগণ, আমি বিতর্ক বিচারের উপশমে অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্ক বিচারহীন সমাধিজাত প্রীতিসুখ বিমন্দিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হয়ে বাস করি। এ সময় আমার বিতর্ক সহগত সংজ্ঞা ও মনস্কার প্রভাবিত হতে থাকে। বন্ধুগণ, তখন ভগবান ঋদ্ধি বলে তথায় উপস্থিত হয়ে আমাকে এরূপ বললেন, হে মঙ্গলায়ন, হে ব্রাহ্মণ, আর্য তুষ্ণীভাবে প্রমাদ করো না। আর্য তুষ্ণীভাবে চিত্তকে স্থির করো, একাগ্র করো ও সুনিকৃষ্ট বা কেন্দ্রীভূত করো। বন্ধুগণ, এরপর আমি বিতর্ক বিচারের উপশমে অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্ক বিচারহীন সমাধি স্মৃতি সুখ বিমন্ডিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হয়ে অবস্থান করি। বন্ধুগণ, যাকে সম্যকভাবে বলতে গেলে বলা যায় শাস্ত্রার অনুগৃহীত মহাবিজ্ঞাপ্রাপ্ত শ্রাবক, তার সম্যকভাবে আমাকেই শাস্ত্রার অনুগৃহীত মহাবিজ্ঞপ্রাপ্ত শ্রাবক বলে বলা যেতে পারে। প্রথম সূত্র সমাপ্ত। 2 উপতিষ্ঠ সূত্র 237। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান চারিপুত্র ভিক্ষুদেরকে হে ভিক্ষু বন্ধুগণ বলে আহ্বান করলেন। হাঁ বন্ধু বলে সেই ভিক্ষুগণ ও আয়ুষ্মান চারিপুত্রকে প্রত্যুত্তর দিলেন। এবার আয়ুষ্মান চারিপুত্র এরূপ বললেন, বন্ধুগণ, এখানে নির্জনে একাকী বসে আমার মনে এই চিত্তপুরী বিতর্ক বা চিন্তা উৎপন্ন হয়েছে। জগতে এমন কিছু আছে কি যার বিপরিণামে অন্যথা ভাব প্রাপ্তিতে শোক বিলাপ দুঃখ ধর্মনস্য হা হুতাশ উৎপন্ন হতে পারে? বন্ধুগণ, তখনই আমার এরূপ মনে হলো, জগতে এমন কিছু নেই যার বিপরিণামে অন্যথা ভাব প্রাপ্তিতে শোক বিলাপ দুঃখ ধর্মনস্য হা হুতাশ উৎপন্ন হতে পারে। চারিপুত্র এরূপ বললে আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্রকে জিজ্ঞাসা করে বললেন, বন্ধু চারিপুত্র, শাস্ত্রার বিপরিণামে অন্যথা ভাব প্রাপ্তিতেও কি আপনার শোক বিলাপ দুঃখ ধর্মনস্য হা হুতাশ উৎপন্ন হবে না? বন্ধু আনন্দ, শাস্ত্রার বিপরিণামে অন্যথা ভাব প্রাপ্তিতেও আমার শোক বিলাপ দুঃখ ধর্মনস্য হা হুতাশ উৎপন্ন হবে না। তবে আমার মনে হবে মহানুভাবা সম্পন্ন মহারিদ্ধি সম্পন্ন মহাশক্তির আধার শাস্ত্র অন্তর্হিত হলেন। যদি ভগবান দীর্ঘকাল থাকতেন তাহলে সেটা হতো বহুজনের হিতের কারণ, বহুজনের সুখের কারণ, লোকানুকম্পার কারণ এবং দেবমনুষ্যের অর্থ হিত ও সুখের কারণ। এটি শুনে আয়ুষ্মান আনন্দ বললেন, আয়ুষ্মান চারিপুত্রের তো দীর্ঘকাল অহংকার মমকার মানানুষয় চমৎচিহ্ন হয়েছে। তাই আয়ুষ্মান চারিপুত্রের শাস্ত্রার বিপরিণামে অন্যথা ভাব প্রাপ্তিতেও শোক বিলাপ দুঃখ ধর্মনস্য হা হুতাশ উৎপন্ন হতে পারে না।
দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 গট সূত্র 237। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শ্রাবস্তিতে অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান চারিপুত্র ও আয়ুষ্মান মহামঙ্গলায়ন রাজগৃহস্থ বিনুবনে কলকন্দ নিবাপে এক বিহারে অবস্থান করছিলেন। অতঃপর একদিন সন্ধ্যায় আয়ুষ্মান চারিপুত্র ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহামঙ্গলায়নের কাছে গেলেন। গিয়ে মহামঙ্গলায়নের সাথে সন্তোষজনক কুশল আলাপ করলেন এবং আলাপ শেষে এক পার্শ্বে বসে পড়লেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান চারিপুত্র আয়ুষ্মান মহামঙ্গলায়নকে এরূপ বললেন, বন্ধু মঙ্গলায়ন, আপনার ইন্দ্রিয়গুলো বিপ্রসন্ন, মুখবর্ণ উজ্জ্বল দেখাচ্ছে। আয়ুষ্মান মহামঙ্গলায়ন নিশ্চয়ই আজ শান্ত ধ্যান বিহারে নিমগ্ন ছিলেন। হ্যাঁ বন্ধু, আজ আমি প্রশস্ত বা ওলারিক ধ্যান বিহারে ছিলাম, তবুও ধর্মালাপ হয়েছিল। আয়ুষ্মান মহামঙ্গলায়নের কার সঙ্গে ধর্মালাপ হয়েছিল? বন্ধু, ভগবানের সাথে আমার ধর্মালাপ হয়েছিল। বন্ধু, ভগবান তো একান হতে দূরে শ্রাবস্তির অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর দানকৃত জেতবন বিহারে অবস্থান করছেন। আয়ুষ্মান মহামঙ্গলায়ন কি ঋদ্ধি দ্বারা ভগবানের কাছে উপস্থিত হয়েছেন, নাকি ভগবান ঋদ্ধি দ্বারা মহামঙ্গলায়নের কাছে উপস্থিত হয়েছেন? বন্ধু, ভগবান ও ঋদ্ধি দ্বারা উপস্থিত হননি, আর আমিও ঋদ্ধি দ্বারা ভগবানের কাছে উপস্থিত হইনি। আমার দিব্য চক্ষু দিব্য কর্ণ যত দূর বিশুদ্ধ, ভগবানেরও তত দূর। ভগবানের দিব্য চক্ষু দিব্য কর্ণ যত দূর বিশুদ্ধ, আমারও তত দূর। ভগবানের সাথে আয়ুষ্মান মহামঙ্গলায়নের কিরূপ ধর্মলাভ হয়েছিল? বন্ধু, আমি ভগবানকে এরূপ বলেছিলাম, বান্তে আরব্ধ বীর্য। আরব্ধ বীর্য বলা হয়। কি প্রকারে আরব্ধ বীর্য হয়? এরূপ বললে ভগবান আমাকে বললেন, মঙ্গলায়ন, এখানে ভিক্ষু আরব্ধ বীর্য হয়ে সংকল্প করে ত্বক স্নায়ু অবশিষ্ট থাকুক, রক্ত মাংস শুকিয়ে যাক, পুরুষোচিত সাহস, পুরুষোচিত উদ্যম, পুরুষোচিত পরাক্রমে যা পাওয়া উচিত নির্বাণ তা প্রাপ্ত না হয়ে উদ্যম নিরষ্ট হবে না। মঙ্গলায়ন, এরূপেই আরব্ধ বীর্য হয়। বন্ধু চারিপুত্র, ভগবানের সাথে আমার এরূপই ধর্মালাপ হয়েছিল। চারিপুত্র, বন্ধু যেমন ক্ষুদ্র পাথর খুশি বা ক্ষুদ্র ক্ষুদ্র পাথর পর্বতরাজ হিমালয়ের সঙ্গে উপমেয় মাত্র, অর্থাৎ উপমা দেয়া যায় মাত্র, তবে কিছুতেই সমতুল্য নহে, তেমনি আমারও আয়ুষ্মান মহামঙ্গলায়নের সঙ্গে উপমেয় মাত্র। আয়ুষ্মান মহামঙ্গলায়ন ঋদ্ধি সম্পন্ন, মহানুভাবা সম্পন্ন এবং ইচ্ছা করলে কল্পকাল পর্যন্ত বেঁচে থাকতে পারেন। মঙ্গলায়ন, বন্ধু মহালবণ গতের সঙ্গে ক্ষুদ্র লবণকণা যেমন উপমেয় মাত্র, তেমনি আমরাও আয়ুষ্মান চারিপুত্রের সঙ্গে উপমেয় মাত্র। আয়ুষ্মান চারিপুত্র তো ভগবান কর্তৃক অনেক পর্যায়ে গুণ কীর্তিত, স্তুত ও প্রশংসিত। প্রজ্ঞায় ছিলে উপশমে চারিপুত্র শ্রেষ্ঠ। যে ভিক্ষু নির্বাণ পারগত সেও এর অনুগামী। এভাবে এই দুই মহাপুরুষ বা মহানাগ পরস্পরের সুবাসিত সুবাসন অনুমোদন করলেন। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 নবসূত্র 238। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। সে সময় কোনো এক নবীন ভিক্ষু আহারের পর অপরাহ্নে বিহারে প্রবেশ করে হতোদ্যম ও নিরুৎসুক হয়ে নীরবে থাকতেন। চিবর সেলাই করার সময় ভিক্ষুদের সহায়তা করতেন না। তখন বহু সংখ্যক ভিক্ষু ভগবানের নিকট গিয়ে শ্রদ্ধাভিবাদন করে এক পার্শ্বে বসলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ
ভগবানকে এই বিষয়ে বললেন। বান্তে এখানে জনক নবীন ভিক্ষু আহারের পর অপরাহ্নে বিহারে প্রবেশ করে হতোদ্যম ও নিরুৎসুক হয়ে নীরবে থাকেন। চিবর সেলাই করার সময়ও ভিক্ষুদের সহায়তা করেন না। তখন ভগবান জনক ভিক্ষুকে আহ্বান করলেন, ওহে ভিক্ষু, তুমি আমার কোটায়। সে ভিক্ষুকে বলো যে শাস্তা ঠাকে ডাকছেন। হ্যাঁ ভগবান বলে ভিক্ষুটি ভগবানের কথায় সম্মত হয়ে সেই ভিক্ষুর নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, বন্ধু, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ বন্ধু বলে সে ভিক্ষুকে সম্মতি জানিয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা বিভাদন জানিয়ে এক পার্শ্বে বসে পড়লেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুকে ভগবান জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, তুমি সত্যই কি আহারের পর অপরাহ্নে বিহারের প্রবেশ করে হতোদ্যম ও নিরুৎসুক হয়ে নীরবে থাকো, চিবর সেলাই করার সময় ও ভিক্ষুদের সহায়তা করো না? হ্যাঁ বান্তে, তবে আমি তো নিজের কাজই করে থাকি। অনন্তর ভগবান স্বীয় চিত্ত দিয়ে সে ভিক্ষুর চিত্তাবস্থা জ্ঞাত হয়ে ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই ভিক্ষুর নিন্দা করো না। এই ভিক্ষু সুষুপ্ত ধ্যানের অভিশ্রুত শিখের বা আত্মজ্ঞান নির্ভরকারী চেতনা দৃষ্ট ধর্ম সুখ বিহারের অনায়াস লাভী, কীর্ত লাভী ও যথেচ্ছা লাভী, যে জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রবর্জিত হয়, সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে উদ্গত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটির বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাটায় এরূপ বললেন, শিথিল পরাক্রমে অল্প শক্তিতে নির্বাণ অধিগত করা যায় না এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় না। এই নবীন ভিক্ষু উত্তম পুরুষ মার্গে সশন্যে পরাভূত করে অন্তিম দেহ ধারণ করেছে। চতুর্থ সূত্র সমাপ্ত। আজ সুজাত সূত্র 239। সে সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তখন কোনো একদিন আয়ুষ্মান সুজাত ভগবানের কাছে উপস্থিত হবার সময় ভগবান আয়ুষ্মান সুজাতকে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এই কুলপুত্রের উভয়ই শোভাপার্শ্বে, যেহেতু সে সুদর্শন, মনোহর, লাবণ্যময়, অনুপম সৌন্দর্যের অধিকারী, আর অন্যদিকে কুলপুত্র যা লাভের জন্য আগার হতে অনাগারিকভাবে প্রবর্জিত হয়, সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনের স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এই ভিক্ষু একান্তই ঋজুভূত চিত্তে শোভা পাচ্ছে, মার্গে সশন্ন পরাজিত করে বিপ্রযুক্ত বিসংযুক্ত উপাদানহীন নিবৃত হয়ে অন্তিম দেহ ধারণ করছে। পঞ্চম সূত্র সমাপ্ত। 6 লোকন্দক বদ্রীয় সূত্র 240। সে সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর কোনো একদিন আয়ুষ্মান লোকন্দক বদ্রীয় ভগবানের কাছে উপস্থিত হওয়ার সময় ভগবান আয়ুষ্মান লোকন্দক বদ্রীয়কে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা ওই উপহাসভাজন দুর্বর্ণ দুর্দশ খর্বকায় ভিক্ষুকে আসতে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ বান্তে, দেখতে পাচ্ছি। ভিক্ষুগণ, এই ভিক্ষু মহারিদ্ধি সম্পন্ন, মহানুভাবাপন্ন। এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা সে আয়ত্ত করেনি, আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রবর্জিত হয়, সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। হংস, বক, ময়ূর, হস্তি, মৃগ সবাই সিংহকে ভয় করে, কিন্তু প্রকৃতপক্ষে কায়া দিয়ে কারোর তুলনা করা যায় না। অর্থাৎ শরীর দিয়ে
মহত্বের পরিচয় মিলে না, তেমনি মানুষের মধ্যে শরীর ক্ষুদ্র হলেও যিনি প্রজ্ঞাবান তিনি মহৎ। মূর্খ ব্যক্তি শরীর দিয়ে মহৎ হতে পারে না। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 বিশাখ সূত্র 241। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান বৈশালীর মহাবনে কুতাগার শালায় অবস্থান করছিলেন। সে সময়ে আয়ুষ্মান পঞ্চালপুত্র বিশাখ ধর্মশালায় বা উপস্থানশালায় ভিক্ষুদেরকে মধুর বসনে অর্থব্যঞ্জক জ্ঞানপূর্ণ সারি আর্যসত্য বিষয়ক ধর্মকটায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলেন। অতঃপর ভগবান সায়াহ্ন সময়ে ধ্যান হতে উঠে ধর্মশালায় গমন করে বুদ্ধের জন্য প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট হয়ে ভগবান ভিক্ষুদের জিজ্ঞেস করলেন, ভিক্ষুগণ, কে এই ধর্মশালায় ভিক্ষুদেরকে মধুর বসনে অর্থব্যঞ্জক জ্ঞানপূর্ণ চারি আর্য সত্য বিষয়ক ধর্মকটায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিল? ভান্তে, আয়ুষ্মান পঞ্চালপুত্র বিশাখ ধর্মশালায় মধুর বসনে অর্থব্যঞ্জক জ্ঞানপূর্ণ চারি আর্য সত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলেন। তখন ভগবান আয়ুষ্মান পঞ্চালপুত্র বিশাখকে উদ্দেশ্য করে বললেন, উত্তম উত্তম বিশাখ, উত্তম। তুমি ভিক্ষুদেরকে মধুর বসনে অর্থব্যঞ্জক জ্ঞানপূর্ণ চারি আর্য সত্য বিষয়ক ধর্মকটায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাটায় এরূপ বললেন। নির্বোধের সঙ্গে একত্রিত পণ্ডিতকে তার ভাষণ ছাড়া জানা যায় না। অমৃতপদ ব্যাখ্যা করে ভাষণ করলেই তাকে জানা যায়। ধর্ম ব্যাখ্যা বা ভাষণ করবে, ধর্মের পতাকা ধারণ করবে। ঋষিগণ সুভাষিত ধর্জা, ধর্মই ঋষিদের দরজা। সপ্তম সূত্র সমাপ্ত। 8 নন্দ সূত্র 242। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর ভগবানের মাস্তুত ভাই আয়ুষ্মান নন্দ সুমার্জিতভাবে বা চতুর্দিকে টান টান করে ঝুলিয়ে দিয়ে চিবর পরিধান করে, শকুদয় তলাভিষিক্ত করে, মসৃণ পাত্র হস্তে ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে এক পার্শ্বে বসে পড়লেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান নন্দকে ভগবান এরূপ বললেন, হে নন্দ, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত কুলপুত্রের পক্ষে সুমার্জিতভাবে চিবর পরিধান করা, চক্ষুদয় তলাভিষিক্ত করা ও মসৃণ পাত্র ধারণ করা সঙ্গত নয়। নন্দ, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত কুলপুত্রের পক্ষে এটাই সঙ্গত। যদি তুমি অরণ্যবাসী হও, ভিক্ষাজীবী হও, পাংশুকুলধারী হও এবং কামে অনাকাঙ্ক্ষী ও নিষ্কাম হয়ে অবস্থান করো। ভগবান এরূপ বললেন। কখন আমি নন্দকে অরণ্যবাসী, পাংশুকুলিক, অজ্ঞাত ভিক্ষা সংগ্রহে জীবন যাপনকারী ও নিষ্কাম হয়ে অবস্থান করতে দেখব? অতঃপর পরবর্তী সময়ে আয়ুষ্মান নন্দ অরণ্যবাসী, ভিক্ষাজীবী, পাংশুকুলিক ও কামে নিরপেক্ষী হয়ে অবস্থান করতে থাকলেন। অষ্টম সূত্র সমাপ্ত। 9 তিস্য সূত্র 243। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর ভগবানের পিস্তুত ভাই আয়ুষ্মান তিস্য ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে দুঃখী দুর্মনা হয়ে শোকের জল ফেলতে ফেলতে এক পার্শ্বে বসলেন। তখন ভগবান আয়ুষ্মান তিস্যকে এরূপ বললেন, হে তিস্য, তুমি দুঃখী দুর্মনা হয়ে শোকের জল ফেলে ফেলে এক পার্শ্বে বসে রয়েছ কেন?
বান্তে ভিক্ষুরা চারদিক থেকে আমাকে বাক্যবাণে জ্বালাতন বা জর্জরিত করছে। হে শিষ্য, তুমি ততটুকু বক্তা, অর্থাৎ তুমি ততখানি মুখে যা আসে তা বলে থাকো, কিন্তু অপরের বাক্য সহ্য করতে পারো না। শিষ্য, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রবর্জিত কুলপুত্রের পক্ষে তা সঙ্গত নয় যে তুমি বক্তা অথচ পরের বাক্য সহ্য করো না। তোমার মতো শ্রদ্ধায় প্রবর্জিত কুলপুত্রের পক্ষে এটি সঙ্গত, তুমি বক্তা এবং বাক্য সহনশীল হবে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাতায় এরূপ বললেন, হে শিষ্য, তুমি কেন ক্ষুব্ধ হও? তোমার ক্রোধহীন হওয়া উচিত। ক্রোধমান মাৎসর্য বিনোদনের জন্যই তো ব্রহ্মচর্য পালন করা হয়। নবম সূত্র সমাপ্ত। 10-13 নামক সূত্র 244। আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান রাজগৃহস্থ বিনুবনে খলখন্দ নিবাপে অবস্থান করছিলেন। সে সময়ে 13 নামক জনক ভিক্ষু ছিলেন একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী। তিনি একাকী ভিক্ষান্নের জন্য গ্রামে প্রবেশ করেন, একাকী প্রত্যাবর্তন করেন, একাকী নির্জনে অবস্থান করেন, একাকী সংক্রমণ করেন। অনন্তর বহু সংখ্যক ভিক্ষু ভগবানের নিকট গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা বিভাদন জানিয়ে এক পার্শ্বে বসলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানের উদ্দেশ্যে এরূপ বললেন, বান্তে, এখানে স্থবির নামক জনক ভিক্ষু একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী। অতঃপর ভগবান জনক ভিক্ষুকে আহ্বান করে বললেন, হে ভিক্ষু, তুমি আমার কথায় জনক স্থবির ভিক্ষুকে বলো যে, বন্ধু স্থবির, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ বান্তে বলে ভিক্ষুটি ভগবানের কথায় সম্মত হয়ে আয়ুষ্মান স্থবির ভিক্ষুর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে এরূপ বললেন, বন্ধু স্থবির, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ বন্ধু বলে আয়ুষ্মান স্থবির সেই ভিক্ষুকে প্রতিশ্রুতি দিয়ে ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা বিভাদন জানিয়ে এক পার্শ্বে বসে পড়লেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান স্থবিরকে ভগবান জিজ্ঞেস করলেন, হে স্থবির, তুমি কি সত্যই একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? হ্যাঁ বান্তে। স্থবির, তুমি কিরূপ একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? বান্তে, এখানে আমি ভিক্ষান্নের জন্য একাকী গ্রামে প্রবেশ করি, একাকী প্রত্যাবর্তন করি, একাকী নির্জনে অবস্থান করি এবং একাকী সংক্রমণ করি। বান্তে, আমি এরূপ একাবিহারী একাবিহারীর প্রশংসাকারী। হে স্থবির ভিক্ষু, একাবস্থান আছে, আমি নাই বলি না, তবে একাবস্থান সবিশেষ বর্ণনা যেভাবে পূর্ণ হয় তা শোনো, উত্তম রূপে মনোনিবেশ করো। আমি ভাষণ করব। হ্যাঁ বান্তে ... হে স্থবির, কিভাবে একাবস্থান সবিশেষ বর্ণনা পূর্ণ হয়? এখানে যা অতীত তা প্রহীন, অর্থাৎ অতীত জন্মের প্রতি অনুরাগ বিগত, যা অনাগত তা বিসর্জিত, অর্থাৎ অনাগত জন্মের প্রতি আসক্তি অনুৎপাদন, এবং বর্তমান জন্মের প্রতি অনুরাগ উত্তম রূপে বিনোদিত। এভাবে একাবস্থান সবিস্তারে পূর্ণ হয়। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাটায় এরূপ বললেন, সর্বজয়ী, সর্বজ্ঞ, সুমেধ, সর্বধর্মে নির্লিপ্ত, সর্বত্যাগী, তৃষ্ণাক্ষয়ে বিমুক্ত ব্যক্তিকে আমি একাবিহারী বলে থাকি। দশম সূত্র সমাপ্ত। 11 মহাকপিন সূত্র 245। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপিন ভগবানের সকাশে উপস্থিত হওয়ার সময় ভগবান আয়ুষ্মান মহাকপিনকে দূর থেকে আসতে দেখলেন।
দেখে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা ওই নিষ্কুলুস উন্নত নাসা ভিক্ষুকে আসতে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ বান্তে, দেখতে পাচ্ছি। ভিক্ষুগণ, এই ভিক্ষু মহারিদ্ধিবান, মহানুভাবা সম্পন্ন, এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা সে প্রাপ্ত হয়নি, আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হয়। সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাথায় এরূপ বললেন, যারা গোত্রের দ্বারা পরিচয় দেয় সে জনগণের মধ্যে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, বিদ্যাচরণ সম্পন্ন বা বিদ্যা এবং আচরণ গুণ দ্বারা বসিত তথাগত, দেব মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ। সূর্য দিনের বেলায় কিরণ বিতরণ করে, চন্দ্র রাত্রিতে আবাম্বিত হয়, ক্ষত্রিয়রা সজ্জায় সজ্জিত হয়ে শোভিত হয়, ব্রাহ্মণ ধ্যানমগ্ন হয়ে দীপ্তিমান হয়, কিন্তু বুদ্ধ রহরাত্র আপন তেজে দীপ্তিমান থাকেন। একাদশ সূত্র সমাপ্ত। 12 বন্ধু সূত্র 246। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান মহাকপিনের আদেশ পালনকারী বা একসঙ্গে অবস্থানকারী দুই বন্ধু ভিক্ষু ভগবানের কাছে উপস্থিত হওয়ার সময় ভগবান সেই ভিক্ষুদ্বয়কে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি মহাকপিনের আদেশ পালনকারী ওই ভিক্ষু বন্ধুদ্বয়কে আসতে দেখছ? হ্যাঁ বান্তে, দেখছি। এরা উভয়ে মহারিদ্ধিবান, মহানুভাবা সম্পন্ন, এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা তারা প্রাপ্ত হয়নি, আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হয়। সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাথায় এরূপ বললেন, এই ভিক্ষু বন্ধুদ্বয় একান্তই দীর্ঘকাল জন্ম জন্মান্তর ধরে ঐক্যমত্যে অধিষ্ঠিত, বুদ্ধ প্রবর্তিত স্বধর্ম তাদের মনোভূত। তারা আর্য ধর্মে কপিন কর্তৃক সুবিনীত হয়ে মার্কের শোষণে পরাজিত করে অন্তিম দেহ ধারণ করেছে। দ্বাদশ সূত্র সমাপ্ত। ভিক্ষু সংযুক্ত সমাপ্ত। নিদান বর্গ দ্বিতীয় সমাপ্ত। সূত্র পিটকের সংযুক্ত নিকায় দ্বিতীয় খণ্ড সমাপ্ত।